নমস্কার দর্শক বন্ধুরা, অটো ইমিউন ডিজিজ আপনারা কজন নাম শুনেছেন এই শব্দটার? অটো ইমিউন ডিজিজ একটা মারাত্মক রোগ যার কোনো রকম চিকিৎসা নেই, কিন্তু প্রতিকার করা যায়। আয়ুর্বেদে এবং আমাদের ঘরোয়া যে চিকিৎসা আছে বা ঘরোয়া যে উপায় আছে, সেই উপায়ের মাধ্যমে আমরা কিন্তু এই অটো ইমিউন ডিজিজকে অনেকটাই প্রতিহত করতে পারি, আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি, এবং আয়ত্তের মধ্যে নিয়ে এলেই এই অটো ইমিউন ডিজিজ কিন্তু আস্তে আস্তে পুরোপুরি শরীর থেকে শেষ হয়ে যায়। এবার বলবেন অটো ইমিউন ডিজিজে কি কি সমস্যা আসে? বহু রকম সমস্যা আসে। অটো ইমিউন ডিজিজ থেকে ক্যান্সার হয়, অটো ইমিউন ডিজিজ থেকে আপনার ব্লাড ক্যান্সার হয়, অটো ইমিউন ডিজিজ থেকে মেমোরি লস হয়ে যায়, অটো ইমিউন ডিজিজ থেকে আপনার নার্ভাস সিস্টেম পুরোপুরি চলে যেতে পারে, আপনি প্যারালিসিস হয়ে যেতে, আপনার পুরো বডিটাই প্যারালিসিস হয়ে যেতে পারে, আপনার স্মৃতিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনার হরমোনাল ডিসব্যালেন্স মারাত্মকভাবে দেখা দিতে পারে। তাই অটো ইমিউন ডিজিজকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। অটো ইমিউন ডিজিজ কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা করা না হয়, এটা কিন্তু পরবর্তীতে আপনার জিনকেও আক্রমণ করে, অর্থাৎ আপনার ডিএনএ কে আক্রমণ করে, অর্থাৎ আপনার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরায় তৈরি হয়ে যায় একটা বিশেষ রোগ। আর এই রোগ বংশ পরম্পরায় আলাদা আলাদা প্রজন্মের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যারাইটি নিয়ে আসে, আর সেই রোগগুলোকে সারানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অটো ইমিউন ডিজিজ কিভাবে আসে? প্রথমে এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। অটো ইমিউন হচ্ছে আমাদের শরীরের যে ইমিউনিটি, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণবশত যখনই বিফল হয়ে যায়, যখনই এই রোগ প্রতিরোধ ক্ষমতা তার নিজের কোষগুলোকে শনাক্ত করতে পারে না, যখন নিজের ক্ষমতাকে শনাক্ত করতে পারে না এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে, ঠিক তখনই এই অটো ইমিউন ডিজিজ তৈরি হয়। এবার কেন তৈরি হয় তার মূল কারণ হচ্ছে অবশ্যই বলবো, কিন্তু তার আগে কয়েকটা কথা জেনে নিন। অটো ইমিউন ডিজিজকে প্রতিহত করতে গেলে আমাদের কোনো রকম ওষুধ কিন্তু এর নেই, কোনো রকম চিকিৎসা কিন্তু এর নেই। আপনি হোমিওপ্যাথিক বলুন, আয়ুর্বেদিক বলুন, অ্যালোপ্যাথিক বলুন, কোনো জায়গাতেই এর কিন্তু কোনো স্থায়ী চিকিৎসা হয় না। শুধুমাত্র একটাই কাজ করা যেতে পারে, এটাকে প্রতিরোধ করা যেতে পারে আপনার লাইফস্টাইলের মাধ্যমে, আপনার খাদ্য খাওয়ার মধ্যে একটা ছোট্ট পরিবর্তন করে। সেটা অবশ্যই এই ভিডিওতে বলবো। অটো ইমিউন ডিজিজে কি হয়, যখন বাইরের কোনো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, প্রবেশ ঘটে, ভাইরাসের প্রবেশ ঘটে, তখন শরীর কিন্তু নিজে থেকেই একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আর এই প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সে ভাইরাসকে আমাদের শরীরে ঢোকা থেকে বিরত রাখে, দূরে রাখে বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন এই অটো ইমিউন ডিজিজের আপনি শিকার হয়ে যান, তখন শরীর কিন্তু এই ভাইরাসগুলোকে ডিটেক্ট করতে পারে না, বরং ভাইরাসগুলোকে নিজের বন্ধু ভেবে নেয় বা ব্যাকটেরিয়াকে নিজের বন্ধু ভেবে নেয়। আর আমাদের শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাতে আমাদের শরীরের প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু কোষ তৈরি হচ্ছে, মাংসপেশির গঠন হচ্ছে, রক্ত প্রতিনিয়ত তার আকার বদলাচ্ছে, হিমোগ্লোবিন প্রতিনিয়ত তৈরি হচ্ছে, হোয়াইট ব্লাড সেল যেটা আছে সেটাও প্রতিনিয়ত তৈরি হচ্ছে, শ্বেত রক্তকণিকা। তো আমাদের শরীরে সবসময় কিন্তু একটা সার্কুলার মুভমেন্ট চলছে, অনবরত একটা কাজ চলছে। এইবার এই অটো ইমিউন ডিজিজের যখন আপনি শিকার হয়ে যান, তখন এই শরীরের যে খারাপ হয়ে যাওয়া কোষ বা যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, মাংসপেশির কোনো একটা টিস্যু বা কোনো কিছু, সেগুলো যখন নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু শরীর নিজে থেকেই শরীর থেকে বিতাড়িত করে, অর্থাৎ এগুলো কোনো কাজের নয়, তার জায়গায় নতুন একটা সৃষ্টিকে নিয়ে আসে। কিন্তু এই অটো ইমিউন ডিজিজ হয়ে গেলে সে কিন্তু এই জিনিসগুলোকে শনাক্ত করতে পারে না। শরীর এগুলোকে শনাক্ত করতে না পারায় এই খারাপ জিনিসগুলো, যেমন পিউরিন হয়ে গেল, যেমন আমাদের শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ, টক্সিন যেটাকে আমরা বলে থাকি, সেটা রক্তের মধ্যে থাকে, অন্ত্রের মধ্যে থাকে, আমাদের পুরো বডিতেই থাকে। এই টক্সিনগুলোকে শনাক্ত করতে পারে না এবং এই টক্সিনগুলোকেই আবার পুনরায় শরীরের মধ্যে চক্রাকারে ঘোরাতে আরম্ভ করে। তার ফলে বিভিন্ন রকম সমস্যার আমাদের মধ্যে সৃষ্টি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, জিনগত মানে একটা বিশাল প্রভাব তৈরি হয়ে যায় যদি দীর্ঘ সময় পর্যন্ত এটাকে ঠিকমতো প্রতিকার না করা হয়। এইবার কথা হলো যে এই প্রতিকার আমরা করব কি করে? খুব সহজ একটা পদ্ধতি আছে। অটো ইমিউন ডিজিজকে প্রতিকার করার একটা উপায় হলো আপনাকে সমস্ত প্রাণীজ খাদ্য বাদ দিয়ে দিতে হবে। যত রকম প্রাণীজ খাদ্য রয়েছে, সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, পনির হতে পারে, ছানা হতে পারে, মাছ মাংস যা আছে সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাবা, আমি সারা জীবন কি বাদ দিয়ে দেবো? তাহলে আমরা খাবো কি? অনেকেই প্রশ্নটা করবেন। দাঁড়ান না মশাই, মাত্র 3 থেকে 4টে মাস আপনাকে টোটাল আপনার লাইফস্টাইল থেকে এই জিনিসগুলোকে টোটাল বাদ দিয়ে দিতে হবে। আপনার খাদ্য খাবার সম্পূর্ণ নিরামিষ করে ফেলতে হবে। সম্পূর্ণ নিরামিষ বলতে আমি পেঁয়াজ রসুন বাদ দেওয়ার কথা বলছি না, এখানে নিরামিষের অর্থ হলো সম্পূর্ণ আপনাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে। শাকসবজি ফলমূলের উপরে ভরসা রাখতে হবে। সিজনাল শাকসবজি ফলমূল বেশি পরিমাণে যত পারবেন খেতে আরম্ভ করে দিন। আর
ভাত রুটি বা বলতে পারেন গম থেকে তৈরি যে কোনো জিনিস একটু অ্যাভয়েড করে চলবেন। চালের জিনিসটা তাও চলতে পারে, তাও সাদা চাল খেতে আমি মানে আমরা আয়ুর্বেদে সবসময় এটাকে নিষেধ করা হয়ে থাকে বর্তমানে যা অবস্থা চলছে, কারণ অতিরিক্ত কার্বস যেটা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে আর সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। আর অটো ইমিউন ডিজিজ হলে আপনার সুগার জীবনে সারবে না, আপনার ডায়াবেটিস জীবনে সারবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটাই কাজ করতে হবে, এটাকে প্রতিহত করতে হবে। কিভাবে করবেন? এটাকে প্রতিহত করতে গেলে প্রথমেই আমি বললাম প্রাণীজ সমস্ত খাদ্য পরিত্যাগ করুন, গম বা গম থেকে তৈরি যে কোনো জিনিস সেগুলোকে পরিত্যাগ করুন, প্যাকেট জাতীয় যে কোনো খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং যত রকম নেশা জাতীয় জিনিস আছে সেগুলো থেকে সম্পূর্ণ আপনাকে দূরে থাকতে হবে। শরীরকে তার নিজের সেই কোষ যেগুলোকে সে তৈরি করতে পারছিল না এতদিন অটো ইমিউন ডিজিজের জন্য, সে নিজের খারাপ কোষগুলোকে শরীরের মধ্যে ক্রমাগত বিচরণ করাচ্ছিল কিন্তু ভালো কোষগুলো তৈরি করছিল না। সেই জায়গাটায় শরীরকে সেই জায়গাটাকে চিনতে সাহায্য করতে হবে যে ভাই তোর মধ্যে আর বাইরে থেকে কোনো কিছু আসছে না, তুই এবার নিজেকে চিনতে আরম্ভ কর। তো এই অবস্থায় শরীর কিন্তু তার বা শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু আস্তে 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 করে সেই জিনিসটাকে আবার মানে পুরনো অবস্থায় ফিরে যেতে আরম্ভ করে এবং এই খারাপ হয়ে যাওয়া কোষ যেগুলো টক্সিনস যে সমস্ত খারাপ জিনিস আমাদের শরীরের মধ্যে রয়েছে সেগুলোকে আস্তে আস্তে এইবার ডিটক্স করতে, ফ্ল্যাশ আউট করতে আরম্ভ করে অটোমেটিক্যালি। আর সেই ক্ষেত্রে আপনার লিভার সুস্থ হয়ে ওঠে, আপনার প্যানক্রিয়াস সুস্থ হয়ে ওঠে, আপনার ওভারঅল সিস্টেম এবং ব্রেন, নার্ভাস সিস্টেম সবকিছু আবার আগের মতো ফ্রেশ হয়ে ওঠে, রক্ত আগের মতো ফ্রেশ হয়ে ওঠে। তাই এই জিনিসটাকে করতে গেলে আপনাকে 3 থেকে 4 মাস কিন্তু একটু সময় দিতেই হবে। যদি এইরকম করতে পারেন তাহলে অটোইমিউন ডিজিজকে আপনারা খুব সহজে প্রতিহত করতে পারবেন। এবার প্রশ্ন ওঠে যে এটা কি একবার করলেই শেষ হয়ে যাবে, আর কখনো করার দরকার পড়বে না? দেখুন, এটা করার দরকার বলতে আমরা প্রত্যেক বছরই একটা যদি সিদ্ধান্ত নিয়ে নিই যে প্রতি বছরের কন্টিনিউ 3টে মাস বা 4টে মাস আমরা কন্টিনিউয়াসলি ভেজ খাবো, অর্থাৎ পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাব, শুধুমাত্র শাকসবজি ফলমূলের উপর ভিত্তি করে আমাদের এই 3-4টে মাস চালাবো। এবার অনেকেই বলবেন যে আপনি ভাত খেতে বারণ করছেন, আপনি গম খেতে বারণ করছেন, গম থেকেই তো সব কিছু, আটা ময়দা যা কিছু গম থেকে, তাহলে আমরা খাবোটা কি? আপনারা এই সময়টায় একটু অন্য ডায়েট ফলো করার চেষ্টা করুন। আপনারা যদি পারেন ফলমূল শাকসবজি যেটা আমি বললাম সেভাবে তো অবশ্যই খেতে পারেন। আপনারা ওটস খাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারেন। আপনারা জোয়ার বাজরা রাগি এই সময়টায় আপনারা খেতে পারেন। তবে জোয়ার বাজরার মধ্যে বাজরা যে জিনিসটা রয়েছে সেই বাজরাটাকে একটু অ্যাভয়েড করবেন, কারণ বাজরা প্রায় ওই গমের সমসাপেক্ষ হয়ে যায়। তো সেক্ষেত্রে জোয়ার রাগি আপনারা ব্যবহার করতে পারেন। আর চেষ্টা করবেন যে 3-4টে মাস, তো এই 3-4টে মাস যতটা পারা যায় কার্বোহাইড্রেটটাকে যতটা পারা যায় একটু কম রাখতে। কার্বোহাইড্রেট যত বেশি হবে আপনার শরীর কিন্তু এই কাজটা করতে তত বেশি প্রতিকূলতা অনুভব করবে। তাই খাবারের ব্যাপারে আপনারা একটা নিজেদের মতো চার্ট বানিয়ে নেবেন যে আমরা কি খাবো। তবে চেষ্টা করবেন যে আমি যেভাবে বললাম গম বা গম থেকে তৈরি জিনিস একটু অ্যাভয়েড করতে। চাল চলতে পারে, তবে সেই ক্ষেত্রে মোটা চাল হোক বা লাল চাল হোক সেই চালটা সবচেয়ে ভালো হবে। এবং চাল থেকে তৈরি জিনিস আপনারা যদি একটু রেগুলার ইনটেক করেন তো সেটা ভালো হয়। চাল বা ধান থেকে তৈরি জিনিস সেগুলো আপনাদের অনেক উপকার করতে পারে। যদি একান্তই সেই রকম আপনার মনে হয় যে ডায়েটে সমস্যা হচ্ছে তাহলে এই জিনিসগুলোকে আপনারা 3 থেকে 4টে মাস একটু ফলো করুন, তারপর আবার আপনার পুরোনো লাইফস্টাইলে ফিরে যান, কোনো অসুবিধা নেই। প্রতি বছর এটাকে যদি একটু কন্টিনিউয়াসলি করেন ব্যাক টু ব্যাক, তাহলে পরে আপনার অটোইমিউন ডিজিজের সম্ভাবনা প্রায় 0 হয়ে যায়। আর যদি হয়েও গিয়ে থাকে কারোর মধ্যেই অটোইমিউন ডিজিজ চলেও এসছে, ধরুন ডাক্তারবাবু বলে দিয়েছে যে এর কোনো চিকিৎসা নেই, আপনার এটা সারা জীবন থেকে যাবে, কোনো একটা ওষুধপত্র আপনাকে দিয়ে দিল, আপনারা কন্টিনিউয়াসলি সেটা করতে থাকলেন, কিন্তু অ্যাকচুয়ালি জেনে রাখবেন সেই ওষুধের মাধ্যমে আপনার কিন্তু কোনো কাজ হওয়ার নয়। আয়ুর্বেদ এটাকে বলছে শুধুমাত্র একটা হোম রেমেডি হিসাবে দেখতে, কারণ এর কোনো চিকিৎসা হয় না। আর এইভাবেই প্রমাণ কিন্তু পাওয়া গেছে যে অটোইমিউন ডিজিজকে এই খাদ্যর যে নিয়মানুবর্তিতা এর মাধ্যমে কিন্তু ঠিক করা সম্ভব। কিন্তু অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিকে এর কিন্তু কোনো স্থায়ী চিকিৎসা নেই। তাই মুঠো ওষুধ খেতে যাবেন না। ডাক্তারবাবু কখনোই আপনাকে বলবে না এই সমস্ত, কারণ অ্যালোপ্যাথিক ডাক্তার কখনোই আয়ুর্বেদকে স্বীকার করে না, তাই তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। আপনারা শুধুমাত্র ফলো করে দেখুন, আপনাদের অবশ্যই উপকার হবে। কারণ ভারতবর্ষে যত নামকরা আয়ুর্বেদ সংস্থাগুলো রয়েছে তো সমস্ত, আপনারা হয়তো হিমসের নাম শুনেছেন, যেটা চণ্ডীগড়ে তার মেন ব্রাঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু একই ফর্মুলা প্রয়োগ করে হাজার মানুষকে ঠিক করছে,
সেখানকার যে সমস্ত গণ্যমান্য ডাক্তাররা রয়েছেন যারা আয়ুর্বেদকে ফলো করেন এবং আয়ুর্বেদের স্বনামধন্য চিকিৎসক, তারা কিন্তু এই পদ্ধতিতেই অনেক অনেক মানুষকে মানে তার জীবন ফিরিয়ে দিয়েছেন, জীবনের আগের স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন। তাই এতে অস্বীকার করার কোনো উপায় নেই, আপনাদের উপকারী হবে, করে দেখুন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন টপিকের সঙ্গে, নতুন একটি বিষয়ের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না।